আমার পিছনে একটা কৃত্রিম ঝর্ণা দেখতে পাচ্ছেন। ঝর্ণা থেকে পানি পতিত হচ্ছে এবং এইখানে বেশ কিছু উদ্ভিদ জন্ম নিয়েছে। দেখেন ওইখানে সবুজ মস জন্ম নিয়েছে, এদিকে পাথরের মধ্যে বেশ কিছু শৈবাল জন্ম নিয়েছে। এইখানের যে ইকোসিস্টেমটা, স্বাদু পানির কিছু শৈবাল আছে এবং বেশ কিছু স্যাঁতসেঁতে অবস্থার কারণে মস জন্ম নিয়েছে। এইখানে সাধারণত প্রতিদিন পানি ছাড়া হয়। এইরকম পরিবেশে, স্যাঁতসেঁতে পরিবেশে কিছু মস জন্ম নেয় এবং কিছু শৈবাল জন্ম নেয়, পাথুরে শৈবাল। আমি আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দেই। এই যে দেখেন এইখানে একটা শৈবাল আছে, এই দেখেন একটা শৈবাল, এটা পাথরের মধ্যে জন্ম নিয়েছে। এছাড়া এই শৈবালটা এইখানে যদি একটু যাই তাহলে আর একটু বেশি আছে পরিমাণে, প্রচুর জন্মেছে। বেশ পিচ্ছিল জায়গাটা, যেহেতু শৈবাল জন্মেছে শৈবালটা পিচ্ছিল হয়ে গেছে পাথরটা। এই যে এই দেখেন এইখানে একটা শৈবাল জন্ম নিয়েছে, এই যে প্রাকৃতিকভাবে জন্ম নেওয়া শৈবাল। শৈবাল যেহেতু আণুবীক্ষণিক উদ্ভিদ, এটাকে শনাক্ত করতে হলে অবশ্যই মাইক্রোস্কোপের নিচে দিয়ে করতে হবে, এভাবে শনাক্ত করে বোঝা যাবে না। তবে এটা একটা ব্লু গ্রিন শৈবাল হবে, এটা বলা যায়। বিশেষ করে এই স্বাদু পানিতে এই শৈবালগুলি জন্ম নেয় এবং এই শৈবালগুলি এটা প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপাদন করে মানব কল্যাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।